ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি রান্নাঘর। আজকে আমি একটা রান্না শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটার সাথে থাকো, স্কিপ না করো। তো বন্ধুরা কড়ার মধ্যে দিয়ে দিয়েছে হলো তেল, তারপরে দিয়েছে পেঁয়াজ, তারপরে দিয়েছে হলো তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছিল হলো টমেটো, তারপরে দিয়েছিল মাংস। তো বন্ধুরা মাংসটা লাল লাল হয়ে কষিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা তারপর দিয়ে দিচ্ছিল হলো লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা তারপর দিয়েছিল হলো আদা রসুনের পেস্ট। তো বন্ধুরা তারপর মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছে। তো বন্ধুরা এবার মাংসটা কষবে, তারপর ঢাকা দিয়ে দেবে। তো বন্ধুরা মাংস দিয়ে জল বেরিয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছিল হলো একটু জল। তো আর কিছুক্ষণ পরই আলু দেওয়া হবে। তো বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছিলো, তো তারপর দিয়ে দিয়েছিল হলো আলু। তো ভাজিনি, এমনি দিয়ে দিয়েছিল। এবার আলু দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দেবে। তো বন্ধুরা এখন কষিয়ে নিচ্ছে আলু আর মাংস দিয়ে, তারপরে জল দিয়ে দেবে। তো বন্ধুরা হালকা আলু সিদ্ধ হয়ে গেছিলো, কষানো প্রায় শেষ, এবার জল দেব। তো বন্ধুরা জলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা জল ঢালা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিয়েছিলাম হলো ঢাকা। তরকারি ফুটে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হলেই নামিয়ে নেব। তো বন্ধুরা মাংস তরকারি একদমই কমপ্লিট।